শুনেন, তাহলে শুনুন আপনার রব আপনাকে কি বলেছে। কোরআনুল কারীমের 21 নম্বর পারা সূরা লুকমানের 6 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা গান শুনে 24 ঘন্টা গান শুনে, গান শুনতে শুনতে ঘুমায়, আল্লাহ তাআলা তাদেরকে বললেন, ও মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযুহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতের ব্যাখ্যা করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে সব পানি চলে আসছিলেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা গান বাজনা শুনে, বাদ্যযন্ত্র যারা শ্রবণ করে, বানোয়াট মিথ্যা কাহিনী, মিথ্যা কবিতা যারা শ্রবণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষের সামনে তাদেরকে অপমান করা হবে, তাদেরকে লাঞ্ছিত করা হবে, শেষ পর্যন্ত তাদেরকে কঠিন জাহান্নামের শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ পড়বেন না। যুবক, আমি তোমাকে বলছি, তুমি যদি মনে করো হ্যাঁ আমি কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষের সামনে তুমি অপমানিত হতে চাও, তুমি অসম্মান হতে চাও, হ্যাঁ তুমি যদি মনে করো তুমি অসম্মান হতে চাও হাজার হাজার মানুষের সামনে, তাহলে তুমি গান বাজনা শোনো, আমার কোনো বাধা নেই। বোন, আমি আপনাকে বলছি, আপনি যদি মনে করেন কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষের সামনে আপনাকে অসম্মান করা হবে, আপনাকে আঘাত করা হবে, আপনি জাহান্নামে যাবেন, আপনি যদি এরকম মনে করেন হ্যাঁ আমি জাহান্নামে যাব, আমাকে অসম্মান করা হোক, আমি অসম্মান সহ্য করতে পারবো, তাহলে যুবতী তুমি গান শোনো। আমি জানি বোন আপনার সম্মান কতটুকু। দুনিয়ার জমিনে আপনার সম্মান নিয়ে যদি কে কথা বলে, তাহলে আপনার বাবা মা লাঠি নিয়ে মেল মিটিং করে কেস করে কেন আমার মেয়ের ব্যাপারে এমন কথা বলবে, আছে না? দুনিয়ার জমিনে একটা যুবকের অসম্মান নিয়ে যদি কথা বলা হয়, তাহলে তার বাপ মা ঝগড়া করে, আমার ছেলেকে এটা করেছে, কেন অপবাদ দিয়েছো তুমি? কিন্তু কিয়ামতের ময়দানে বাবা আপনাকে, আপনার ছেলেকে হাজার হাজার মানুষের সামনে অসম্মান করা হবে, আপনি তাকিয়ে থাকবেন, আপনি কিছুই করতে পারবেন না, কারণ দুনিয়ার জমিনে আপনার সন্তানটা গান শুনেছে, দুনিয়ার জমিনে আপনার সন্তানটা গান শুনেছে, দুনিয়ার জমিনে আপনার মেয়েটা গান শুনেছে। এই কারণে কিয়ামতের ময়দানে ওই বোনটাকে, ওই যুবকটাকে অসম্মান করে জাহান্নামে দেওয়া হবে। আপনি বাবা হিসাবে তাকিয়ে থাকবেন।